বর্তমানে এত পরিমাণে ধর্ষণের সংখ্যা বাড়তেছে, প্রতিদিন রাত 24 ঘন্টা, একদিনে দেখা যায় 12-15টা করে ধর্ষণ হচ্ছে। পরবর্তীতে যে আমরা হব না, এটার তো নিশ্চয়তা নেই। ধর্ষণের জন্য কোনো কারণ হতে পারে না, এই কারণে হয়েছে ওই কারণে শুনতে চাই না। সেই অর্থে আমি বলতে চাই, নারী অশ্লীল পোশাক পরে, এটা খুব একটা প্রচলিত একটা কথা। তাহলে মাদ্রাসা পড়ে হাফেজা কেন ধর্ষণ, এটা উত্তর চাই। নারী রাতে ঘোরাফেরা করে, এটার জন্য ধর্ষণ হয়। তাহলে ঘরে ঢুকে মামে উভয়কে কেন ধর্ষণ করা হলো, এটার আমি উত্তর চাই। নারী মাহরাম ছাড়া চলাফেরা করে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এটা কেন হলো, এটারও আমাকে উত্তর দিতে হবে। নারী পর্দা করলেও তা সহি না। 7 বছরের মেয়ের উপরে কি পর্দা ফরজ ছিল? সে কেন ধর্ষিত হলো? আপনারা 90 দিন সময় দিয়েছেন দর্শকদের বিচার করার জন্য। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, 90 দিনের সময় নাই। এই দর্শকদের বিচার ধর্ম অনুযায়ী হওয়া উচিত। দর্শকদের বিচার প্রকাশ্যে হতে হবে। আমরা দর্শকদের বিচার প্রকাশ্যে করব। এইটা নিশ্চিত থাকি যে আমরা যখন ঘরে ফিরবো তখন সুস্থভাবে স্বাভাবিকভাবে যেতে পারি। তো আমাদের কথা হচ্ছে সেটাই যে আসিয়ার মতো আর কোনো শিশু, কোনো নারী ধর্ষিত না হোক। এই বাংলায় ধর্ষকদের আসলে ঠাঁই নাই। আমাদের 1 নম্বর দফা, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে। 2য় দফা, আমাদের তদন্ত 7 দিনের মধ্যে করতে হবে, 7 কার্য দিবসে, এবং বিচার 30 কার্য দিবসে সম্পন্ন করতে হবে। 3য় দফা, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে সরকারকে। আজকের মতো কর্মসূচি এখানেই সমাপ্ত।